কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হতব না এ দাবি থেকে, তবু মোরা হতব না এ দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আওয়াজ করে বলো কথা ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুখে ছড়দ খানা যদি হয় বিদ্যালয়ে তা পতিতাদের রাজ্যা খানা? কি হবে ছাত্র সেজে চুমুখে ছড়দ খানা যদি হয় বিদ্যালয়ে তা পতিতাদের রাজ্যা খানা? করে বলো ঠিক কিনা? যেদিকে তাকাই, যেদিকে চোখ মেলে তাকাই, যেদিকে কানটা একটু খাড়া করে শুনতে চাই, সেদিকেই শুধু দেখা যায় ধর্ষণের আওয়াজ। আর্তনাদ দেখা যায়, ধর্ষিতা বোনের আর্তনাদ দেখা যায়। ধর্ষিতা মায়ের অমুক ভার্সিটিতে, অমুক কলেজে, অমুক ইউনিভার্সিটিতে, অমুক স্কুলে ঘটনা আছে না নাই? জোরে বলো আছে না নাই? এরপরে আবার একজন ফেনীর একজন শিক্ষিত ব্যক্তি জেলা প্রশাসক উনি ঘোষণা দিলেন, বর্তমান নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলো যেভাবে বেড়ে চলেছে, মানুষ তাদের সন্তানদেরকে ওই কিন্ডারগার্টেনে দিচ্ছে, কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সন্তান বাচ্চা খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই কিন্ডারগার্টেন গুলো বন্ধ করা দরকার। এই জাতীয় কথা বলেছে মুসলমানের দেশে। এটা কি আপনারা মানে? আরো জোরে বলে মানে? আমি বলতে চাই, তোমাদের ওই স্কুল কলেজে মুসলমানের সন্তানরা ঈমান হারার জন্য মুসলমান তার সন্তানকে ওই স্কুল কলেজে আর পাঠাতে চায়? মুসলমানের সন্তান বানর থেকে মানুষ সৃষ্টি, এই জাতীয় শিক্ষা গ্রহণ করার জন্য মুসলমান তার সন্তানকে তোমাদের ওই স্কুল কলেজে আর পাঠাইতে চায়? মুসলমানের সন্তানদেরকে শরীফ শরীফা নামে সমকামিতা শেখানোর জন্য মুসলমান তাদের সন্তানদেরকে ওই স্কুল কলেজে আর পাঠাতে চায়? সবাই সিদ্ধান্ত নিয়েছে না, আমাদের সন্তানদের নীতি নৈতিকতা ঠিক করতে হলে, আমাদের সন্তানদের ঈমান আমল ঠিক করতে হলে, আমাদের সন্তানদেরকে অবিলম্বে কোরআন আর হাদিসের জ্ঞান চর্চা করা দরকার, কোরআন আর হাদিসের ইলম শিক্ষা দেওয়া দরকার। এই কারণে আর স্কুল কলেজে ভার্সিটি নয়, আমাদের সন্তানগুলো এখন মাদ্রাসায় যাবে, কওমি মাদ্রাসায় যাবে, নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলোতে যাবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আরো জোরে। তাহলে যে এই মাদ্রাসা বন্ধ করার কথা বললো অথবা পদক্ষেপ গ্রহণ করার কথা বললো, আমি ওই মন্ত্রী সাহেবকে, ওই জেলা প্রশাসককে একটা পরামর্শ দিতে চাই। যদি তার কান পর্যন্ত যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা তো ছোট মানুষ, যারা সরকারের কিরামান কাতিবিন আছেন এখানে, সাংবাদিক ভাইরা এদিক সেদিক আছে না নেই? পুলিশ প্রশাসনের ভাইরা আছে কিনা? আছে। কে কোথায় কি বলছে, কি হচ্ছে না হচ্ছে সব তারা শোনে, তাদের কাগজে তারা এগুলো লিপিবদ্ধ করে সরকারের কাছে পৌঁছায় দেয়। আজকেও যদি দোলাপাড়া আল আহবাব হাফিজা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এই মাহফিলে কোন সাংবাদিক ভাই থেকে থাকেন, কোন পুলিশ প্রশাসনের ভাই থেকে থাকেন, কোন গোয়েন্দা সংস্থার ভাই থেকে থাকেন, তাহলে আমার এই কথাটা একটু আন্ডারলাইন করে লিখে সরকারের খাতায় জমা দেবেন। তাহলে এই নুরানি কিন্ডারগার্টেন বন্ধ করার কোনো দরকার নাই। নুরানি কিন্ডারগার্টেন কোন সিস্টেমে চলছে, কিভাবে চলছে, কোন আলোকে চলছে, কাদের ফর্মুলা অনুযায়ী চলছে, সেই আলোকে, সেই সিস্টেমে, সেই ফর্মুলা অনুযায়ী তোমরাও তোমাদের সরকারি স্কুল কলেজ ভার্সিটি গুলো পরিচালনা শুরু করে দাও। তাহলে মুসলমানের সন্তানেরা আবারও দলে দলে ওই সরকারি স্কুল কলেজে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কি দরকার এত কষ্ট করে মানুষের কাছে হাত পেতে এখানে গিয়ে ওখানে গিয়ে একটা নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা গড়া কম ব্যাপার নয়, অনেক কষ্ট। যারা মুহতামিম আছেন, যারা এদের সঙ্গে জড়িত আছেন, তারা খুব ভালো জানেন, ঠিক কিনা?
অনেক কষ্ট ভাই, ওর কাছে যেতে হয়, ওর কাছে যেতে হয়, ছোট হতে হয়। আর স্কুল কলেজ ভার্সিটিতে বসে বসে 30, 35, 60, 70, 1 লাখ টাকা বেতন মাস। শরীফ শরীফার নামের গল্প শিক্ষা। আর মানুষ থেকে মানুষ, আর যত ইসলাম বিদ্বেষী মুসলমান এটা মেনে নেবে। বলছিলাম লিল্লাহি তাকবীর। বিশেষ বক্তার আগমন, নাজমুল সাহেবের আগমন, লিল্লাহি